আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আইএফআইসি ব্যাংকের এফডিআরে কিন্তু বর্তমান সময়ে কিছুটা হলেও পরিবর্তন এসেছে। তো যারা ব্যাংকিং রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন তাদের রিকোয়েস্ট থাকবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সকল ব্যাংকিং রিলেটেড ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো বর্তমান সময়ে টার্ম ডিপোজিট, যেটাকে ফিক্সড ডিপোজিট একটা নির্দিষ্ট সময়ের জন্য, তো এক্ষেত্রে কিন্তু দেখতেই পাচ্ছেন 1 মাসে 9.50% রেট, অর্থাৎ পূর্ববর্তীতে এফডিআরের যে রেটটা ছিল বর্তমানে যে নতুন রেটটা এসেছে এটির সঙ্গে কিন্তু বেশ কিছুটা পার্থক্য রয়েছে। আগের এফডিআর রেটগুলো কিন্তু বর্তমানের সঙ্গে মিলবে না। তো এই হিসাবে ফিক্সড ডিপোজিটে 3 মাসের 10.50% রেট দিচ্ছে, ফিক্সড ডিপোজিটে 6 মাসের তারা 10.50% হারে রেট। ঠিক তেমনিভাবে আপনি চাইলে এই যে টার্ম ডিপোজিটের মধ্যে এফডি বা ফিক্সড ডিপোজিট, এটা 1 বছর 2 বছর বা 3 বছরের জন্য করতে পারেন, সেক্ষেত্রেও তারা সর্বোচ্চ 10.50% রেট দিচ্ছে। তো এখন আমরা একটা এক্সেল শিটের মাধ্যমে এই বিষয়টা লক্ষ্য করব এবং এক্ষেত্রে কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন তারা ডেটটাও ঘোষণা করে দিয়েছে, রিটার্ন অফ ইন্টারেস্ট অন ডিপোজিট। তো এখন আমরা যদি একটা এক্সেল শিটের মাধ্যমে বিষয়টা দেখি তাহলে বুঝতে পারবেন যে এখানে আইএফআইসি ব্যাংকে বর্তমান সময়ে 1 লক্ষ টাকা যদি রাখেন, এখানে টাকার পরিমাণ, সেক্ষেত্রে সময়টাকে 1 মাস এবং রেট কিন্তু 9.50% হারে, যেটা আমরা কিন্তু আগে দেখলাম। কোথায় থেকে রেট পেয়েছি সেটা হয়তো বা বুঝতে পেরেছেন। লাভের পরিমাণ 792 টাকা, এটা ট্যাক্স কর্তনের আগের মুহূর্তে। ট্যাক্স কর্তনের বিষয়টা কি এটা একটু ক্লিয়ার করি। এটা 10% হারে আয়কর যখন কাটবে সেক্ষেত্রে আপনারা 713 টাকা পাবেন, আর 15% হারে যখন আয়কর কাটতেছে সেক্ষেত্রে 673 টাকা পাবেন। আর এই যে টাকার পরিমাণটা রয়েছে এটা যেহেতু 1 মাস মেয়াদি এফডিআর, 1 মাস পরে কিন্তু এই টাকাটা পাবেন। আয়করের যে বিষয়টা, রিটার্ন স্লিপ যদি ব্যাংকে জমা দেন তাহলে কিন্তু 10% হারে আয়কর কাটবে, রিটার্ন স্লিপ ব্যাংকে জমা না দিলে 15% হারে আয়কর কাটবে। আপনাদের মধ্যে অনেকে প্রশ্ন করেন, ভাই রিটার্ন স্লিপ কি, রিটার্ন স্লিপ কই পাবো, এটা একটু ক্লিয়ার করা যাক। আপনার যদি টিন সার্টিফিকেট থাকে এবং টিন সার্টিফিকেট থাকার বিপরীতে আপনি যদি নিয়মিত আয়কর রিটার্ন প্রদান করেন, সেক্ষেত্রে আপনাকে একটা ট্যাক্স রিটার্ন স্লিপ গভর্নমেন্টের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। ওই রিটার্ন স্লিপের ফটোকপিটা আপনি ব্যাংকে জমা দিলেই তখন 10% হারে কাটবে, আর রিটার্ন স্লিপের ফটোকপি ব্যাংকে জমা দিতে না পারলে সেক্ষেত্রে আপনার 15% হারে কাটবে। একদম ক্লিয়ার বিষয়টা। যদি আপনারা বুঝে থাকেন ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাবেন। 1 লক্ষ টাকায় 3 মাস সময়ের জন্য 10.50% রেট, সেক্ষেত্রে আপনারা 2625 টাকার মতো পাবেন। আর 10% হারে আয়কর যখনই কেটে নেবে সেক্ষেত্রে আপনারা 2363 টাকা পাবেন। এটা ট্যাক্স কর্তনের পর সর্বশেষ। 1 লক্ষ টাকায় 6 মাস অন্তর 10.50% রেট হলে আপনারা 5250 টাকা পাবেন। 5250 টাকার উপর আপনি রিটার্ন স্লিপের ফটোকপি ব্যাংকে জমা দিলে 10% হারে আয়কর কাটার পর 4725 টাকা পাবেন। আর রিটার্ন স্লিপের ফটোকপি ব্যাংকে জমা দিতে না পারলে 4463 টাকা পাবেন। 1 লক্ষ টাকায় 12 মাস, 12 মাস মানে কি 1 বছর, 1 বছরে 10.50% রেট দিচ্ছে। এখানে সর্বমোট লাভের পরিমাণটা হচ্ছে আপনি 12 মাস পরে 10,500 টাকা। 10% হারে আয়কর যখন কাটবে, কাটার পরবর্তীতে আপনি হাতে পাবেন 9,450 টাকা। আর 15% হারে আয়কর কাটার পর আপনাকে হাতে প্রদান করবে 8,925 টাকা। বর্তমান সময়ে এটাই কিন্তু সর্বোচ্চ রেট। এছাড়া 1 লক্ষ টাকায় 24 মাস, 24 মাস অর্থ 1 বছর, 1 বছরের ক্ষেত্রে তাদের রেট 10.50% হারে। আর 24 মাস পর আপনি পাবেন 21,000 টাকা। 10% হারে আয়কর যদি কাটে, রিটার্ন স্লিপ ব্যাংকে জমা দিতে পারলে আপনি 18,900 টাকা পাবেন। রিটার্ন স্লিপ ব্যাংকে জমা দিতে না পারলে 15% হারে আয়কর কাটার পর পাবেন 17,850 টাকা। আর 1 লক্ষ টাকায় 36 মাসে 10.50% রেট দিচ্ছে তারা। 36 মাস অর্থ হচ্ছে 3 বছর, 12কে 12, 12 24, 3 বেরাং 36, সেক্ষেত্রে 3 বছর। 3 বছরের ক্ষেত্রে 3 বছর পরে আপনারা পাবেন 31,500 টাকা। আর 10% হারে আয়কর যদি কাটার পরবর্তীতে আপনাকে হাতে প্রদান করা হবে 28,350 টাকা, এবং 15% হারে আয়কর কাটার পরবর্তীতে আপনাকে প্রদান করা হবে 26,775 টাকা। এখানে একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আপনারা বিশেষ করে থাকেন যে আসলে আমি যখন এফডিআরটা করলাম, এফডিআর করার সময় আপনাকে হয়তো বা আপনি ট্যাক্স রিটার্ন স্লিপের ফটোকপি ব্যাংকে জমা দিতে পারলেন বা ওই সময় আপনার কাছে কাগজটা নেই। তো সেক্ষেত্রে এফডিআরের মেয়াদ যখন পূর্তি হয়ে যাবে, পূর্তি হওয়ার আগের সময়ে আপনি কি ট্যাক্স রিটার্ন স্লিপ ব্যাংকে জমা দিতে পারবেন? এক্ষেত্রে কি আপনার 10 না 15% হারে কাটবে? হ্যাঁ,
আপনার মেয়াদ শেষ হওয়ার পূর্বে অর্থাৎ টাকা যখন তুলবেন তোলার আগের মুহূর্তে যে কোনো সময় আপনি রিটার্ন স্লিপের ফটোকপি ব্যাংকে জমা দিতে পারেন। আর এই রিটার্ন স্লিপটা কিন্তু অবশ্যই অনলাইন বেস হতে হবে, কেননা এগুলা কিন্তু যাচাই বাছাই করা যায়। আপনি যদি ভুয়া রিটার্ন স্লিপ ব্যাংকে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তীতে আইনগত প্রবলেম বা ঝামেলায় পড়বেন। এই বিষয়টা কিন্তু আমি আপনাকে সচেতন করে দিলাম। তো এই মুহূর্তে কিন্তু আপনারা অনেকেই প্রশ্ন করেন মেয়াদ শেষ হলে এফডিআরের টাকা না তুলে নিলে তাহলে আমাদের টাকাগুলোর কি হবে। মেয়াদ শেষ হওয়ার পর আপনি যদি এফডিআরের টাকা না তুলে নেন, আপনার যেই পরিমাণ টাকাই হোক, তাহলে অটোমেটিকলি আপনার ওই নির্দিষ্ট সময়ের জন্য রিনিউ হবে। আপনি যদি 1 মাসের জন্য এফডিআর করতেন তাহলে মেয়াদ শেষ হওয়ার 1 মাস পর এই টাকা এবং মূল যদি না তোলেন সামনের আরও 1 মাসের জন্য আপনার এফডিআরটা অটোমেটিক রিনিউ হবে। এক্ষেত্রে সামনের আরও 1 মাস পরে আপনি ব্যাংকে গিয়ে মূল এবং মুনাফার টাকা তুলতে পারবেন, নো প্রবলেম। সেটা শুধুমাত্র 1 মাসের জন্যই না, সকল মেয়াদের ক্ষেত্রে প্রযোজ্য। আরও একটা প্রশ্ন করেন, মেয়াদ শেষ হওয়ার আগে এফডিআর ভাঙালে আমরা কি লাভ পাবো? অবশ্যই আপনি লাভ পাবেন কি পাবেন না এটা ডিপেন্ড করছে ব্যাংক টু ব্যাংক ভেদে। তবে মেয়াদ পূর্তির আগে আপনি যদি এফডিআর ভাঙান তাহলে কাঙ্ক্ষিত হারে আপনাকে ব্যাংক মুনাফা দিবেন না। কাঙ্ক্ষিত হার বলতে কীরকম হারে ব্যাংক আপনাকে মুনাফা দিবে না? আপনার দেখা গেল মেয়াদ পূর্তির আগে এফডিআরটা ভাঙালেন, সেক্ষেত্রে আপনি হয়তো বা 3 মাসের এফডিআর করেছেন 10.50% হারে। মেয়াদ শেষ হওয়ার আগে এফডিআর ভাঙালে এই 10.50% হারে আপনাকে মুনাফা দিবে না। এটাই স্বাভাবিক, ব্যাংক টু ব্যাংক ভেরি করে এবং এই ক্ষেত্রে ব্যাংকের কন্ডিশনের উপর ডিপেন্ড করে 10%-এর তুলনায় খুবই কম। আপনার দেখা যেতে পারে যে 3-4-5% প্রফিট পেতে পারেন কোনো ব্যাংক মেয়াদ শেষ হওয়ার আগে এফডিআর ভাঙালে আবার প্রফিটও দেয় না। এটা ব্যাংক টু ব্যাংক ভেরি করে, সব জায়গায় এক নয়। আবার একটা প্রশ্ন করেন, মেয়াদ শেষ হওয়ার আগে এফডিআর কি ভাঙানো যাবে? হ্যাঁ, আপনার টাকা আপনি যে কোনো সময় চাইলে নিতে পারবেন, ভাঙাতে পারবেন, নো প্রবলেম। তবে ওই যে বললাম মেয়াদ পূর্তির আগে আপনি এফডিআর ভাঙালে লাভটা পাবেন না, এটা আপনাকে একটু জেনে নিতে হবে। এই এফডিআরটি করার জন্য কি কি লাগবে ভিডিওটা শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবদের সঙ্গে, যাতে করে তারাও এই বিষয়টা সম্পর্কে জেনে উপকৃত হতে পারে। সাধারণত এফডিআর করার জন্য আমানত নির্দিষ্ট সময়ের জন্য জমা থাকতে হবে। আকর্ষণীয় লাভ তো পাবেন সেটা বললাম। আর সর্বোচ্চ আপনি 90% পর্যন্ত ঋণ বা কর্জ সুবিধা নিতে পারবেন আপনি যদি এফডিআর করেন। অর্থাৎ 1 লক্ষ টাকার এফডিআর করলে সর্বোচ্চ 90,000 টাকা এখান থেকে আপনি লোন নিতে পারবেন। সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে আবার পরিশোধ করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে আবেদনকারীর 3 কপি ছবি লাগবে। ফার্স্ট পয়েন্ট, নমিনির ছবি লাগবে 1 কপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে গ্রাহক এবং নমিনি উভয়ের। যদি কোনো প্রবাসী হয়ে থাকেন তাহলে আপনারা চাইলে পাসপোর্ট দিতে পারেন, নো প্রবলেম। তবে এক্ষেত্রে পাসপোর্টের মেয়াদ বা ভ্যালিডিটি থাকতে হবে। পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে সেটা দিয়ে আপনি এফডিআর করতে পারবেন না। ঠিকানা প্রমাণপত্র স্বরূপ ইউটিলিটি বিলের কপি, অর্থাৎ আপনার যে একটা নির্দিষ্ট ঠিকানা আছে বা বাড়ি আছে বা যেখানেই ভাড়া থাকেন সেখানকার তো গ্যাস পানি বা বিদ্যুৎ বিল আছে, তাই না? আপনি তো এগুলো দেন, তো এই গ্যাস পানি বা বিদ্যুৎ বিলের ফটোকপি ব্যাংকে জমা দিতে হবে।